হাই এভরিওয়ান। তো আমি যেরকম বলেছিলাম আনন্দমেলার ম্যাগাজিনটা আমি যখন দেখাচ্ছিলাম যে এরপরে আমি যখন কমিক্সগুলো পড়বো বা উপন্যাসগুলো পড়বো আমি আরও ডিটেলে এগুলো দেখাবো। তো সেরকমই আজকে আমি কমিক্সের যে 4টে কমিক্স আছে সেই 4টে কমিক্স পড়েছি এই উইকেন্ডে, মানে রবিবার দিনে আমি 4টে কমিক্স পড়েছি। আর আজকে সোমবার আমি ভিডিওটা বানাচ্ছি, আর পোস্ট করবো কবে আমি জানি না। তো আজকে আমি এই 4টে কমিক্স নিয়ে আলোচনা করব, আর আমার কেমন লেগেছে, তাদের মধ্যে যে চিত্রগুলো রয়েছে সেগুলো আঁকা কেমন রয়েছে, বা যেরকম আমার মনে হয়েছে আমি সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও। তো হাই এভরিওয়ান, দিস ইজ মিস্টার্স ওয়ার্ল্ড অ্যান্ড ইউ আর অফ কোর্স ওয়াচিং মিস্টার্স ওয়ার্ল্ড উইথ অ্যানাদার ইন্টারেস্টিং ভিডিও। ইফ ইউ আর নিউ হিয়ার, প্লিজ টু সাবস্ক্রাইব, অ্যান্ড ইফ ইউ আর নট নিউ, প্লিজ টেক লটস অফ পজিটিভিটি অ্যান্ড লাভ ফ্রম মাই সাইড। তো 4টে কমিক্সের মধ্যে আমি প্রথম যে কমিক্সটা পড়েছি সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বলাই। এই বলাই গল্পটা আমার যতদূর মনে আছে ওয়েস্ট বেঙ্গলের বাংলায় একটা কোনো ক্লাসে ছিল, 7, 8, 9 হতে পারে, মনে পড়ছে না আমার এক্স্যাক্টলি কোন ক্লাসে ছিল। তো এই গল্পটা তখন আমি পড়েছিলাম। মানে একটা ইমোশনাল গল্প। মানে একটা ছেলে যার নাম বলাই, সে তার কাকা কাকিমার কাছেই মানুষ। তারপরে সে গাছ ভীষণ ভালোবাসে। হঠাৎ করে বাড়িতে একদিন একটা শিমুল গাছ উঠছে দেখে, সেই গাছটা বাড়ির মাঝখানে ছিল, কিন্তু সেই গাছটা মানে বাড়ির একদম মাঝখানে থাকা সত্ত্বেও সেটা সে কাটতে দেয়নি। তারপরে তার কাকা গাছটা কেটে দেয়। যাই হোক, এই যে একটা ভীষণ সফট একটা গল্প, মানে তার মধ্যে তার সঙ্গে তার কাকিমার সম্পর্ক বা গাছের সঙ্গে তার একটা সম্পর্ক, এই জিনিসগুলোই এই গল্পটায় রয়েছে। এই কমিক্সটায় আরও বেশি ইন্টারেস্টিং পার্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে পুরো কমিক্সটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করা। মানে দুর্ধর্ষ লাগছে আমার, কারণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করার পরেও আমার মনে হয় যে কালারে করলে এতটা ভালো লাগতো না আমার, যতটা আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে বলে ভালো লেগেছে। তো দুর্দান্ত লেগেছে আমার। মানে এটা পড়তে পড়তে আমার সেই দিনের কথা মনে পড়ে যাচ্ছিলো যখন আমি এই গল্পটা পড়েছিলাম প্রথমবার। আর তখনকার দিনে যেটা হতো যে আমি বারবার গল্পটাকে রিপিট করে করে পড়তাম যাতে আমি অ্যান্সার লিখতে পারি। তো তাই জন্য আমার খুব ভালো করে মনে আছে। সো ভীষণ নস্টালজিক একটা ব্যাপার এটার মধ্যে রয়েছে। তো এরপরে যে কমিক্সটা আমি পড়েছি সেটা হচ্ছে রাপ্পা রায়ের ওভারডোজ। এই কমিক্সটা ভীষণ মজার, যেখানে একটা জাল ওষুধের ব্যবসা চলছে, আর সেই ওষুধের ব্যবসার যিনি মালিক তিনি এমন একটা হসপিটালে বা নার্সিংহোমে গিয়ে পড়েন যেখানে জাল ওষুধ চলে। তারপরে দেখা যায় একজন উঠতি ডিরেক্টর যিনি একজন অসুস্থ লোকের অভিনয় করার জন্য একজন কাউকে খুঁজছেন, আর সেখানে থেকেই উনি গিয়ে পড়েছেন রাপ্পা রায়ের বাবার কাছে অভিনয় করানোর জন্য। কিন্তু ইয়েস, মানে অসাধারণ। আর আমি যতক্ষণ এই কমিক্সটা পড়েছি আমার মুখে একটা হাসি ছিলই। মানে আমার খুব ভালো লেগেছে এটা পড়তেও, কারণ যে কোনো মজার জিনিস আমার পড়তে দুর্দান্ত লাগে। এরপর আমি যেটা পড়েছি সেটা হচ্ছে সেপ্টোপাসের খিদে, সত্যজিৎ রায়ের। তো এটা আমি সানডে সাসপেন্সে শুনেছি যখন হয়েছিল। এরপর এটা আমার ভালো লাগার প্রধান কারণ হলো এর মধ্যে কুকুর আছে, আর কুকুরের যেই ইলাস্ট্রেশনটা রয়েছে আমার এত ভালো লেগেছে। তো কুকুর আছে, তার সঙ্গে গাছপালা রয়েছে, আর তার মধ্যে একটা সায়েন্টিফিক ব্যাপার রয়েছে। লাইক এর মধ্যে ভেনাস ফ্লাইট্রপের কথা রয়েছে, তারপরে অর্কিডের কথা রয়েছে। তো আমি যেহেতু গাছ পছন্দ করি তার জন্য আমার ভীষণ ভালো লেগেছে জিনিসটা। আর এটার গল্পটা আমার অলরেডি শোনা, তারপরেও আমি যখন এটা পড়েছি আমার মানে ভীষণ ভালো লেগেছে হচ্ছে যেই আঁকাগুলোর মধ্যে রয়েছে বা ইলাস্ট্রেশনগুলো এত সুন্দরভাবে মানে পোর্ট্রে করা, বিশেষ করে অ্যাকশন সিনটা যখন হচ্ছে, মানে আমার দুর্দান্ত লেগেছে। আর এটা আমার এত ভালো লেগেছে যে কমিক্সটা পড়া শেষ হওয়ার পরেই আমি মির্চি বাংলায় গিয়ে একদম এর অডিও স্টোরিটা শুনে ফেলেছি। তো আমার বিশেষ করে অ্যাকশনের যে জায়গাটা এটা আমার দুর্দান্ত লেগেছে। এরপর রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হীরামানিক জলে। আমি এই গল্পটা কখনো আগে পড়িনি, কিন্তু এটা একটা থ্রিলিং অ্যাডভেঞ্চার টাইপের গল্প, যেখানে আমার মনে হয় যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে প্রাকৃতিক বর্ণনা করার ক্ষমতা এটা বেশ উচ্চমানের। বিশেষ করে আমি চাঁদের পাহাড়ও যখন দেখেছি, আর তারপরে এইটাও এখন দেখলাম, এটাও চাঁদের পাহাড়ের মতোই একটা গুপ্তধন খোঁজার একটা ব্যাপার আছে এর মধ্যে। আর সেই সঙ্গে রহস্যময় গুহার গুপ্তধন খোঁজার রোমাঞ্চকর অভিজ্ঞতা। বেসিক্যালি আমার যেখানে এরকম কোনো জায়গা থাকে যে কিছু একটা কোড ল্যাঙ্গুয়েজ ইউজ করে সেই জায়গাটা খুঁজে বার করছে, বা কোনো মূর্তি আছে সেখানে কিছু একটা ঘুরিয়ে সেই জায়গাটায় আসছে, মানে যেগুলো হয় না সিনেমাতেও দেখায়, আমার ওই জায়গাগুলো পড়তে বা
ভাবতে ভীষণ ভালো লাগে। ঠিক আছে? বেশ অনেক ডিপ কোনো গুহা আছে বা কোনো সুড়ঙ্গ আছে, সেখান দিয়ে ঢুকে কিছু একটা খুঁজে পেলো। তো এই জায়গাটা আমার ভীষণ পছন্দের। তো এই জিনিসটা আমার এই জন্য ভীষণ ভালো লেগেছে। তো এই গেল 4 টে কমিক্সের কথা। তো এরপর আমি বড় গল্প পড়তে শুরু করেছি। একটা পড়া হয়ে গেছে। আরেকটা বড় গল্প পড়া হলে আমি ওই দুটোর একটা ভিডিও বানিয়ে দেবো। তো এই কমিক্সগুলোর মধ্যে যেরকম 4 টে কমিক্স 4 রকমের, যেরকম বলাই একটা ইমোশনাল গল্প, তার সঙ্গে সাদা কালো কমিক্স যেটা আমাকে ভীষণভাবে আকৃষ্ট করেছে। আর তারপরে রয়েছে রামপায়ার ওভারডোজ, যেটা বেসিক্যালি একটা মজার গল্প, তার সঙ্গে একটা খুব বাস্তবিক একটা ঘটনার মানে মেলবন্ধন রয়েছে, লাইক জাল ওষুধ পাচারের। তো এটাও ভীষণ রিলেটেবল একটা গল্প। আর তারপরে রয়েছে হীরামানিক জলে, যেটা একটা থ্রিলিং অ্যাডভেঞ্চারের গল্প। আর সেরকমই রয়েছে সেপ্টোপাসের খিদে, যেখানে সায়েন্টিফিক আলোচনা রয়েছে আর ভীষণ ভালো ভালো গাছপালার নাম আছে। তো 4 টে কমিক্সই আমার ভীষণ ভালো লেগেছে। তো এই জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো তোমরা কি পড়েছো এগুলো আগে কখনো? আর তোমরা কি আনন্দমেলায় এই যে কমিক্সগুলো সেগুলো পড়া হয়ে গেছে? তাহলে আমাকে ডেফিনেটলি নিচে জানাও কমেন্টে। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। বাই।